হ্যালো বন্ধুগণ, শুভ শারদিয়া। আজ মহাপঞ্চমী। অন্যান্যবার আমি মহালয়ার পরের দিন থেকেই মোটামুটি ঠাকুর দেখতে বেরোই, দূরে দূরে ঠাকুরগুলো আমরা দেখে নিই। কিন্তু এবছর কাজের কারণে বেরোনো হয়নি, অনেক রকম কাজ ছিল। তো আজকে পঞ্চমীর দিন আমি, আমার ছেলে, আমার বোনের মেয়ে সবাই একসাথে বেরিয়েছিলাম আমাদের আশেপাশে, গড়িয়ার আশেপাশে নবদুর্গা পঞ্চদুর্গা দেখতে। তো আমরা পঞ্চদুর্গা দেখতে এসেছি। আমাদের পঞ্চদুর্গা হলো গড়িয়ার যে নবদুর্গা পঞ্চদুর্গা আছে, এটা হলো আমাদের গড়িয়ার ঐতিহ্য। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এখানে এই ঠাকুর দুটো দেখতে আসে। তো এই যে আমরা মণ্ডপে ঢুকছিলাম, প্যান্ডেলটা তো জাস্ট ওয়াও করেছে, তোমরাও দেখলে। আর আমাদের এই পঞ্চদুর্গার ঠাকুরের মুখ এত সুন্দর হয়, এত সুন্দর হয়, মানে চোখের দিকে তাকালে মনে হবে ঠাকুরটা আমার দিকে তাকিয়ে কথা বলছে। সত্যি মানে দেখলে যেন মনটা ভরে যায়। এই তোমরাও দেখো, আমি যদি কোনো ভুল বলে থাকি। এমনিতেই মায়ের তুলনা চলে না কারোর সঙ্গে, মা মাই হয়। আমরা 365টা দিন অপেক্ষা করে থাকি মা কবে আবার আসবেন তার বাপের বাড়িতে। তো যাই হোক, আমাদের পঞ্চদুর্গা ঠাকুর খুবই সুন্দর করে। তোমরা যারা যারা এখনও অবধি দেখোনি পঞ্চদুর্গা, তো আমাদের গড়িয়ায় ঝটপট চলে আসো কামডহরিতে। আর এই এত ভিড়, এত গরম, তার মধ্যে থেকে বেরিয়ে, ঠাকুর থেকে বেরিয়েই আমরা তিনজনে নিয়েছি একটু জুস। আর এই যে বোন নিয়েছে পাইনঅ্যাপেল জুস, আমার ছেলে নিয়েছে ব্লু লেমন মজিটো, আর আমি নিয়েছি মুসম্বি। আমি আবার যেগুলো খাই না সেগুলো আমার টেস্ট করতে কীরকম যেন একটা লাগে, তো যেই কারণে আমি প্লেন মুসম্বি জুসই নিয়েছি। এই গরমে কী করে যে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবো জানি না, তার উপর লাইন দিয়ে ঠাকুর দেখার কথা চিন্তা করলে তো আমার যেন মাথা ঘুরতে থাকে। যাই হোক, তারপরে এই জুস টুস খেয়ে আমরা চলে গেছি নবদুর্গাতে, গড়িয়া নবদুর্গা, যেখানে আবার গিয়ে দেখলাম, ঢুকতে না ঢুকতেই দেখলাম ওখানে একটা বাচ্চাদের জন্য একটা কিড জোন করেছে, যেখানে আমার ছেলে আর মেয়ে বসে গেছে আঁকতে, ড্রয়িং করতে বসে গেছে। ওরা একটু রেস্টও নিল, আবার একটু ড্রয়িংও করে নিল, করে ঠরে নিয়ে আমরা নবদুর্গায় ঢুকলাম। এই যে নবদুর্গার স্পটলাইট যখন পড়ছে, দারুণ, এক কথায় দারুণ লাগছে। আর আমাদের নবদুর্গা অনেক পুরনো একটা পুজো। তো নবদুর্গার দেখতে প্রচুর মানুষ ভিড় করে এখানে আসে। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা সকলে, আজকে পঞ্চমীর দিনেও নবদুর্গায় কত ভিড় রয়েছে। আর নবদুর্গায় ভিতরের প্যান্ডেলে ঢোকার পরে মানে আমার আর কোনো কী বলবো, আমার ভাষা নেই। যে ঠাকুর যেমনই সুন্দর, প্যান্ডেল সেই রকমই সুন্দর, কিন্তু আমার অবস্থা ভীষণই খারাপ। আমার কি হয়েছে, আমি এত গরমেই আমার অবস্থা খারাপ, আমি হাফ সেদ্ধ হয়ে গেছি শুধুমাত্র ভিডিও করতে গিয়ে। যাই হোক, আমি দেবীর একটা একটা করে রূপ প্রত্যেককে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে নবদুর্গাতে প্রত্যেকবারই যে একই রূপ দেখানো হয় সেটা নয়, আলাদা আলাদা করে প্রত্যেকবার রূপগুলোকে তুলে ধরার চেষ্টা করে ওনারা। তো খুব সুন্দর করে নবদুর্গা, দারুণ। আর দুর্গার মুখগুলো, সবচেয়ে বড় কথা, আমাদের এই নবদুর্গার যে ঠাকুরগুলো হয়, ঠাকুরের মুখগুলো এতটাই সুন্দর করে, খুবই সুন্দর করে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ যে চোখগুলো এত সুন্দর, তার মনে হয় আমাদের দিকে তাকিয়ে সেই ঠাকুরগুলো কথা বলছে, এতটাই সুন্দর, একভাবে তার মনে হয় চোখের দিকে তাকিয়ে থাকি। তো যাই হোক, নবদুর্গা প্রত্যেকটা রূপ আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা প্রত্যেকে জানিও তোমাদের পুজো কেমন কাটছে। এখনও অফিস টফিস ছুটি পড়েনি জানি, আমার নিজেরই অফিস এখনও ছুটি পড়েনি, সপ্তমী থেকে মোটামুটি ছুটি টুটি পড়ে। তো প্রত্যেকের দুর্গা পুজো খুব ভালো কাটিও, সেফলি কাটিও। এখন জানি পরিস্থিতি একদম ভালো নেই, সারা দেশ বিচারের দিকে তাকিয়ে রয়েছে। উৎসবে ফেরার আমেজ জানি কারোর নেই, কিন্তু তবু প্রত্যেকটা মানুষকে উৎসবে ফিরতে হবে, কারণ হতে পারে আমাদের এই 4টে দিনের অপেক্ষায় অনেকগুলো মানুষ থাকে যাদের এই 4টে দিন সারা বছরে রুজি রোজগার, ঠিক আছে? তো যেই কারণে আমাদেরকে উৎসবে ফিরতেই হবে। শুধু আমাদের নিজেদের কথা ভাবলে হবে না, আমাদের তাদের কথাও ভাবতে হবে। তাদের ছেলেমেয়েরা তাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকবে যে আমার বাবা আসবে, আমার বাবা এসে আমাকে জামা কাপড় কিনে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আমরা প্রত্যেকের সাথে রিলেটেড, আমাদের নিজেদের কথা ভাবলে শুধু হবে না, প্রত্যেকের কথা ভাবতে লাগবে আমাদেরকে। এই 4টে দিনের রুজি রোজগারে এক একটা মানুষের সারা বছর চলে, তো যেই কারণে উৎসবে আমাদের ফিরতেই লাগবে। তো আমি আর কি বলবো, তোমাদের প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ইউটিউব চ্যানেলটা তানিয়াজ ডেইলি ব্লগ, আর এখানে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো।
আর আমি যতটা পেরেছি আমার পাড়ার আমার এলাকার পুজো তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরাও সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এত গরমের মধ্যেও আমি দেবীর 9টা রূপ দেখানোর চেষ্টা করেছি। আর নবদুর্গার ভিতরে সবসময় ফিনিশিং দারুণ হয়, দারুণ দারুণ দারুণ। সো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।